নেপালে বিপর্যয়ের পর দুর্গাপুরের দম্পতির খোঁজ নেই, বাড়ছে উদ্বেগ। নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে নিখোঁজ দুর্গাপুরের তপবন সিটির এক দম্পতি। মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে একটি পর্যটন সংস্থার সঙ্গে 21শে আগস্ট বাড়ি থেকে রওনা দিয়েছিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং মৌসুমী গঙ্গোপাধ্যায়। পরিবারের দাবি, সফরে যাওয়ার পর প্রথম দিকে তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে রিং হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে নেপালের বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই পরিবারের দুশ্চিন্তা চরমে পৌঁছেছে। জানা গিয়েছে, দুর্গাপুর থেকে ওই পর্যটন সংস্থার মাধ্যমে মোট 6 জন যাত্রা করেছিলেন। তবে অরিন্দম ও মৌসুমীর সঙ্গেও বর্তমানে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না মেলায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দম্পতির সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করে তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে। তপবন সিটি এলাকার বাসিন্দারাও তাদের সুস্থ ও নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছেন। এখনও পর্যন্ত তো আমরা কোনো খবর পাচ্ছি না। আমি ওকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছি বা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। বিকাল থেকেই চেষ্টা করছি, যখন থেকে আমি শুনেছি যে এই তিব্বতের বর্ডারে একটা এমনি ক্লাউড বাস্ট হয়েছে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি ওকে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট পাচ্ছি না। সেই জন্য আমরা খুবই উদ্বেগে আছি আর কি। তো আশা করি যে ওরা সুস্থভাবেই আছে, কোথাও হয়তো আটকে আছে, এবং যে রকম ডিভাস্টেটিং কন্ডিশন ওখানে আছে, হয়তো টাওয়ার পাওয়ার নেই বলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। তো আমরা সেই জন্য এখনও পর্যন্ত পুলিশ এসেছিলো এখানে। তো পুলিশেও এখনও কনফার্ম নয় কী অবস্থায় আছে ওরা। তো কোনো ট্যুর ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিল? হ্যাঁ, ওরা চলজায়ের সাথে গিয়েছিল। এখান থেকে চলজায়ের সাথে গিয়েছিল, আরও দুর্গাপুরের মনে হয় 5-6 জন ছিলেন। ওরা যা বলছিল আর কি। তো সবাই মিলে গিয়েছিল, ওদের 36 হেডের মতো গ্রুপ ছিল আর কি। তো তারপর তো আর এই 36 জন কি দুর্গাপুর থেকেই গিয়েছিলেন? না, 6 জন ছিলেন দুর্গাপুরের, আর বাকি কলকাতার ছিল। আচ্ছা। যা ওর কাছে আমি শুনেছিলাম আর কি। তো ওরা নেপাল হয়ে যাওয়ার কথা ছিল। আর কালকে ফেসবুকও পোস্ট করেছিল ওনার মিসেস। সেই অনুযায়ী কালকে ওদের ডিপার্ট করার কথা ছিল নেপাল থেকে সিয়াবরুসুতে কালকে ডিপার্ট করেছে, এবং আজকে ওদের ওখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল কৈলাসের উদ্দেশ্যে। তো কৈলাসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে এই ধরনের ক্লাউড বাস্ট হওয়ার পর থেকে আর ওর মেয়েও কোনো ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি, প্লাস আমরাও ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই জন্য আমরা খুব উদ্বিগ্ন আছি। তো এখন এই কন্ডিশনে আমরা কি করব সেটাও ভেবে উদ্বিগ্ন খুবই। খুব উদ্বিগ্ন হয়ে আছি। আশা করি যে ভগবানের ইচ্ছায় ওরা সুস্থ সবলভাবে ফিরে আসবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আপনার নাম? আমার নাম অনুপ ব্যানার্জি। আপনি এখানেই বাসেন? আমি এখানেই থাকি, এবং আমার খুবই ক্লোজ। ও আমার সাথে চাকরি করেছে, অনেক দিন চাকরি করেছে আমার সাথে, একসাথে জয়েনিং ওর। এবং আমরা আমার কিছুদিন আগে পরেই আমাদের রিটায়ারমেন্ট। কোথায় চাকরি করতেন উনি? আমরা ডিবিসিতে দুজনেই চাকরি করতাম। ঠিক আছে। খুবই হাসি খুশি, এবং যাবে মানস সরোবর। ও এখানকার তপবনে সবাই যারা ক্লোজ সবাইকে বলেছিল যে আমরা এই যাচ্ছি, এবং ফিজিক্যাল ট্রেনিং, হাঁটা চলা এইসব করছিল। আমরাও তো খুব ওর দেখে দেখলো যে স্ট্যামিনা দেখে আমরা বললাম বাপ রে বাপ, আপনি যাবেন কবে? 1 মাস আগে থেকে বললো দাদা এরকম না, এনার্জি থাকলো, অনেক কিছু সবসময় হাসি খুশি থাকতো। এখন ও গেল, আমি সোমবারে ফোন করেছিলাম, কিন্তু ফোনটা বেজে গেলো, যাই হোক তখন বর্ডারে কোথাও ছিল হয়তো। তারপর আর যোগাযোগ করতে, সেদিন সেন্সাসের লোক এসেছিলো, সেই জন্য আরও করেছিল যাতে উনি ওর আপডেটটা দিয়ে দিতে পারে ফোনেই। তারপর তো আজকে শুনে আমি তো একদম পুরো মর্মাহত। কি শুনলেন আজকে? আজকে শুনলাম যে ওনার সাথে কোনো যোগাযোগ নেই, এরকম একটা তপবন থেকে 2 জন মিসিং নেপালে। এখন উনি যে চলজায়ের ট্যুরিস্টের আন্ডারে গেছিলেন ওনার তত্ত্বাবধানে, তো উনি যে নেপাল হয়ে যাবেন সেটা অতটা আমি ডিটেলস জানতাম না। মানস সরোবর যাচ্ছেন এইটাই জানতাম। তা আজকে যখন শুনলাম যে না নেপালের ছিলেন, ওনার মেয়ের সাথেও আজকে যখন কথা হয়েছে, বলে যে কালকে রাত 11টা পর্যন্ত মনে হয় সম্ভবত বললেন যে যোগাযোগ হয়েছে, তারপর এখনই যোগাযোগ হয়েছে। তা এখন এই মুহূর্তে যে মানুষের উদ্বেগ, সেই হিসাবে আমরা প্রতিবেশী হিসেবে আমাদের তো আরও বেশি, এবং খুবই ক্লোজ। আমাদের এখানে সোসাইটির মধ্যে খুব ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন। আপনারা কি খুব উদ্বেগে আছেন? খুবই উদ্বেগের আছি, আমরা তো চিন্তাই করতে পারছি ওর মতো মানুষ। আমরা আশা করব যে সুস্থ সবল হিসাবে মানুষ সশরীরে এখানে ফিরে আসবে, এই কামনা আমাদের সকলের তরফ থেকে, তখন বাসীর তরফ থেকে আমাদের থাকবে।
হ্যাঁ, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি সুস্থ সবল এখানে ফিরে আসুন। পুলিশ এসেছিলেন খোঁজ খবর? পুলিশ এসেছিলেন কিছুক্ষণ আগে, উনি ইনকোয়ারি করে গেলেন। ওনার কাছে যেটুকুনি খবর আছে বলে যে আমরা দেখছি, এবং আমাদের কাছে কিছু খবর থাকলে আমাদেরও জানাতে বলেছেন। এইটুকুনি, আমরা এখন পুরোটাই অন্ধকারে আছি। এবং এখানকার সাংবাদিক কৌশিকবাবু, উনি তো এখানকার সব ব্যাপারে যুক্ত ঠিক থাকেন। আছে, আমরাও। আপনার নাম? আমার নাম গৌতম অধিকারী, আমি 52।